আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কিভাবে আবেদন করতে হয় A to Z আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, মানে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের পেজে যদি ফলো করা না থাকে, আমাদের পেজের নাম জব প্লাস ভিডিও, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ের একটি নিয়োগ সার্কুলার। এবং বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। mochta@teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করার জন্য অনুরোধ করা হয়েছে, ঠিক আছে? সো অবশ্যই এই যে লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করবেন। প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডে একটি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে একটি, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। কেশিয়ার পদে 14 গ্রেডে একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে দুটি পদ, যেখানে শুধুমাত্র ইন্টার পাস মানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ডেসপাস রাইডার রয়েছে একটি পদে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে এখানে 20তম গ্রেডে, মোট 4টি পদ রয়েছে এখানে। চাইলে আপনারা এই 4টি পদের বিপরীতে আবেদন করতে পারেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন অফিস সহায়ক পদে আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স থাকতে হবে 18 হতে 32, তাহলে আবেদনটি করা যাবে। আর আবেদন করতে এই যে লিঙ্ক দেখতে পারতেছেন mochta@teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করবেন এবং আবেদনটি বর্তমান চলমান রয়েছে। আবেদন শেষ হবে 13 তারিখ 7 মাস 2026, মানে এই মাসের 13 তারিখে আবেদনটির সময় শেষ হয়ে যাবে। এরপরে আবেদন করার কোনো সময় পাবেন না। আর এখানে বলা হয়েছে আবেদনের ফি দেওয়া রয়েছে। যে পদে আবেদন করবেন সেই টাকা পেমেন্ট ফি রিচার্জ দিয়ে পেমেন্টটি কমপ্লিট করবেন। এমওসিএসটি ইউজার আইডি 160 পোর্ট নাম্বার সেন্ড করবেন, পিন নাম্বার দিয়ে আবার সেন্ড করলে পেমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলারটি নিয়ে তথ্যগুলো জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন। আপনি কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।